আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। জাপানে অটামে পাতার কালারগুলো যে লাল, হলুদ, কমলা রঙের হয় সেটা দেখতে এতটাই সুন্দর লাগে। আর এই দৃশ্য দেখার জন্য আমরা গিয়েছিলাম জাপানের গুম্মা প্রিফেকচারের টোনি ডিস্ট্রিক্টে মিনাকামিতে অবস্থিত তানিগাওয়াদাকে রোপওয়েতে। আর রোপওয়েতে করে আমরা একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিলাম এবং সেখানে আমরা তুষারপাতও দেখতে পেয়েছিলাম। পাহাড়ের উপরে ছিল 4 ডিগ্রি সেলসিয়াস আর এই পাহাড়টার উচ্চতা ছিল 1977 মিটার। তো পাহাড়ের উপর থেকে পাশের পাহাড়েরও দৃশ্য দেখা যাচ্ছিল এবং চূড়ার মধ্যে বরফগুলো জমা হয়েছিল, সেই দৃশ্য দেখতেও খুব ভালো লাগছিল। আর এখানে টেলিস্কোপও বসানো ছিল, এগুলোতে কয়েন দিয়ে আপনি দেখতে পারবেন আশেপাশের দৃশ্য এবং পাহাড়ের দৃশ্য। এখান থেকে নিচের দিকে তুষারের দৃশ্যগুলোও দেখতে খুবই ভালো লাগছিল। আমরা রাউন্ড ট্রিপের টিকিট কেটেছিলাম, এখানে অনেকে হাইকিং করে, তো আমরা যেহেতু হাইকিংয়ে অভ্যস্ত না তাই রাউন্ড ট্রিপের টিকিট আমাদের একজনের পড়েছিল 3500 ইয়েন করে। আর মুহতাসিম যেহেতু এলিমেন্টারি স্কুলে পড়ে ওর লেগেছিল 2000 ইয়েন। তো আমরা বাসা থেকে খুব সকালবেলা বের হয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু 200 কিলোমিটারের উপর এইখানে যেতে আমাদের বাসা থেকে লাগে। তো প্রায় হাইওয়েতে আমাদের 4 ঘন্টার মতো লেগে গিয়েছিল। প্রচুর জ্যাম ছিল রাস্তায়, তাছাড়া আমাদেরকে হাইওয়েতে ব্রেক নিতে হয়েছিল 2 বার। তো সব মিলে আমাদের সময় লেগেছিল 4 ঘন্টার মতো। তো আমরা পার্কিংয়ে পৌঁছেছিলাম তখন প্রায় 11টার মতো বাজতে ছিল। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তানিগাওয়াদাকে মাউন্টেনটা হচ্ছে গুম্মা প্রিফেকচার এবং নিগাতা প্রিফেকচারের একটা বর্ডার এরিয়া। তো আমরা একেবারে গুম্মার শেষ প্রান্তে এখন। আমি জানি না এখানে পার্কিং করা ওটা ইনফরমেশন সেন্টার হলো ওইটা দেখা আছে। আমরা এখন পার্কিংয়ে চলে আসলাম। তানিগাওয়াদাকে ইনফরমেশন সেন্টার কোথায় করবো পার্কিং? যে কোনো জায়গায় হলে হবে। আমরা গাড়ি থেকে নামলাম এখন, এটা পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটাও দেখতে এত সুন্দর, চারদিকে পাহাড়, দেখুন চারদিকে এরকম পাহাড় আর এত সুন্দর অটাম কালার এসেছে, পাতাগুলো লাল হলুদ হয়েছে। তো এই পাহাড়ের মাঝখানে হচ্ছে এই পার্কিংটা, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, খুবই সুন্দর দৃশ্যটা। আর এইদিকে সাউন্ড পাওয়া যাচ্ছে, এই দিকটাতে হয়তো ঝর্ণার পানি পড়ছে। দেখি একটু গিয়ে কোন সাইডে, ও একটু দূরে ওই যে ওই দিকটাতে। এত সুন্দর জায়গাটা, আমার পার্কিংটা খুবই ভালো লাগছে এটার। এর আগে আমরা কামিকচিতে গিয়েছিলাম, তো কামিকচির পার্কিংটাও ছিল এরকম। আর এই জায়গাটার নাম হচ্ছে মিনাকামি। তো মিনাকামি থেকে একটু আমরা ভিতরে আসলাম। আমরা এখন তানিগাওয়াদাকে রোপওয়েতে উঠবো। তো এটারই হচ্ছে পার্কিং এটা। আর এই সাইডেও ওয়াশরুমের ব্যবস্থা আছে ওই ইনফরমেশন সেন্টারের ভিতরে, এবং বাইরেও আছে। মুতাসিম বাবু, তানিগাওয়াদাকে ইনফরমেশন সেন্টার, এই যে এখানে লেখা আছে। তো মুতাসিম বললো এটার ভিতরে নাকি মিউজিয়াম আছে। তানিগাওয়া ইনফরমেশন সেন্টার, এখানে সব দেওয়া আছে। তানিগাওয়া রোপওয়ে, মানে সামনের দিকে যেতে হবে। ইচিনো হাইকিং
এটাও সামনের দিকে যেতে হবে। আর দোয়াই স্টেশন এখান থেকে 1 কিলোমিটার। সুন্দর তো, মিউজিয়াম আছে এখানে। কনিচুয়া দেখছো, বিয়ার দেখছো। এখানে মাউন্টেনের শেপ দেওয়া, কিরকম মাউন্টেনটা। এদিকটা একটু লাইব্রেরির মতো, বই রাখা এখানকার হয়তো ইতিহাস সম্পর্কে। আর এই জিনিসগুলো যারা টাচ করবে তারা এখানে আবার পরে হাত দেওয়ার ব্যবস্থা আছে। কি বাবা, কি বড় বড় দাঁত। এখানে ছোট আকারে দেওয়া, এটা হরিণের, যে হরিণ দেওয়া। এই সাইডে গাড়ি পার্কিং এ রেখে আমরা এখন চলে যাচ্ছি একটু উপরের দিকে হেঁটে হেঁটে রোপওয়েতে ওঠার জন্য। তো রোপওয়ে টিকিট কোন দিকে কাটতে হবে, কোথা থেকে কাটতে হবে এখনো জানি না আমি। সামনে যাই, দেখা যাক। ওয়াও, এই জায়গাটার কালারটা এত সুন্দর লাগতেছে। ভীষণ সুন্দর। ওই যে রোপওয়ে যাচ্ছে, ওই যে কেবল কার দেখা যাচ্ছে সামনেই, কেবল কার স্টেশন। কিন্তু পাহাড়ের উপরে উঠতে খুব কষ্ট লাগে আসলে। যাদের অভ্যাস তাদের কাছে এটা কিছুই না। আমরা তো তেমন একটা পাহাড়ে উঠি না, তো একটু কষ্টই লাগে, হাঁপাই যায় আর কি। ওয়াও, কি সুন্দর জায়গাটা, ঝর্ণা পড়তেছে এখানে, এত সুন্দর জায়গাটা। এখন কেবল কার যাচ্ছে আমার মাথার উপরে, তানিগাওয়া দাকে রোপওয়ে এটার নাম। এই পাহাড়ে আসে অনেকে হাইকিং এর জন্য, তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে হাইকিং করে চলে যাচ্ছে এখন। আর এনারা সবাই বয়স্ক, দেখে মনে হচ্ছে 60-র উপর। তো জাপানিজরা আসলে 60-র উপরেও যে এদের এত মানে কর্মঠ এবং শক্তিশালী এনারা তো ম্যাক্সিমাম দেখা যায় জাপানিজ 90-র উপরেই এদের মানে এরা বাঁচে আর কি। এখানে লেখা তানিগাওয়া দাকে রোপওয়ে, তানিগাওয়া দাকে তেনিন দাইরা স্কি রিসোর্ট। এই সাইডে স্কি রিসোর্ট আছে। ওয়াও, এগুলোর কালার এত সুন্দর লাগতেছে দেখতে।
এখন আমরা টিকিট কাটবো। যে মুতাসিম বাবু, এখন আমরা টিকিট কাটবো। ইনফরমেশন টিকিটস, আর এদিকে টিকিট প্রাইস দেওয়া। আমরা এখন রোপওয়েতে উঠবো, তো যাচ্ছি গন্ডোলাতে ওঠার জন্য। এই গাওয়ায় আলপেন, এখানে খাবার পাওয়া যায়, কিন্তু হালাল তো আর না। বাস্তবে দেখতে যতটা সুন্দর, ক্যামেরা অতটা আসতেছে না। অনেক সুন্দর, পানিটা কি সুন্দর। ওই সাইডে পুরাটাই স্নো। তো ভুলে গেছে না,
মুতাসিম বাবু এখন ছবি তুলবে। ওয়াও, ও এই সাইডে আবার যারা উঠবে সেটা তারা হচ্ছে এই যে চেয়ারে করে উঠতে হবে। তো আমরা একটু পরেই উঠবো চেয়ারে করে। এখানে হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস, আর উপরে একেবারে গেলে ওখানে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। স্নোর দেখা পাওয়া গেল অবশেষে। মুতাসিম বাবু, আর ইউ হ্যাপি? এর ভিতরে দোল খাও তুমি শুয়ে? ছিড়বে কেন? এটা তো কত কেজি সাপোর্ট করে আমি তো জানি না। মুতাসিম বাবু, বরফ বেশি নাড়িও না বাবা, বরফ বেশি ধরিও না। বলো তোমার অনুভূতি, বলো কেমন লাগতেছে তুমি বরফ দেখতে পেলে? অনেকদিন পরে। হ্যাঁ, জানুয়ারিতে দেখছো। দোল খাও একটু। এটার নাম কি? দেখি 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 দেখি। কে দোল দিবে তোমাকে? মুতাসিম বাবু, তুমি কি করছো সোনা? এত বড় স্নো পাইছো, এটাতে কি বানাবে? ফেলে দিলে তুমি, ফেলে দিচ্ছ কেন সোনা? অনেক গর্ত হয়ে যায় ওইদিকে। অনেকদিন পর স্নো। দেখো বাদ দিব, 100 টাকা ঢুকাইলে এটা সাথে সাথে 100 yen ঢুকাচ্ছি। 100 yen ঢুকালে কি হবে দেখতে পারবা। কি দেখবো? ওই যে স্নো কি দেখা যায়? স্নো দেখা যায়। আমরা এখন গন্ডোলা থেকে নামার পরে আমাদের ছিল এই চেয়ারে করে এখন উপরে উঠবো। 4 ডিগ্রি সেলসিয়াস সেখানে। একা উঠতে পারবা? তুমি একাই উঠো। মুতাসিম বাবু উঠে গেল। মুতাসিম বাবু, তুমি কি ভয় পাচ্ছ? তুমি একাই আসবা? অনেক উপরে। ঠান্ডা লাগতেছে, হাত ঢুকাও পকেটে। প্রচন্ড ঠান্ডা, 4 ডিগ্রিতে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা। ভয় পাচ্ছ তুমি? এই চেয়ারটাতে করে যেতে তো আমার খুবই মজা লাগতেছে। কি সুন্দর আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে। আজকে ওয়েদারটাও সুন্দর, এই জন্য ভালোই লাগতেছে। রোদ অনেক। আমি আর মুতাসিমের বাবা একটু পা দুলাতে দুলাতে গেলাম। বরফের মধ্যে পা দুলাতে ভালোই লাগছিল। আমরা তো চলে আসলাম। ওয়াও, এই জায়গার ভিউটা অনেক সুন্দর। এই পাহাড়টাই তো দূর থেকে দেখছিলাম মনে হয়। মুতাসিম বাবু নেমে গেল।
Yes. তোর বাবা কত মিটার হাই এটা উঠলাম আমরা 1900 না কত জানি দেখলাম এই ভিউয়ের জন্য এত সকালে আসলে লাভটাই তো হয় এই যে টরি গেট দেওয়া বাবা পানিতে পড়ে যাবা এদিকে চলে আসো বলছে কি তো ওয়াটারপ্রুফ স্কি করে না ওই জায়গায় স্কি করার জন্য ওই দিকে একটা টপ ভিউ পাওয়া যাবে কিন্তু পানি কাদা এখন মুতাসিমার ওর বাবা উঠতে যাচ্ছে না বলে যে পিছলায় যাব তো আমরা এখন আরেকটু যাব ওই সাইডে টপ ভিউ দেখার জন্য আর এই পাথরের উপরেও খুব সুন্দর ভিউ কিন্তু পাথরের উপরে আমার ওঠার ইচ্ছা করতেছে না কি সুন্দর পাহাড়ের মধ্যে বসে সময় কাটাচ্ছে এই সাইডের ভিউটা এত সুন্দর একজন কুকুরটাকে ওখানে বসাই দিছে এই যে কুকুরটার ছবি নিচ্ছে এখানে চেয়ার দেওয়া সময় কাটানোর জন্য এখানে আমরা এখন 1977 মিটার উপরে আছি এই যে এটার উচ্চতা দেওয়া এখানে নিচে দেখা যাচ্ছে এই যে বসে আছে বেঞ্চে নিচে ওনারা হাইকিং করে উপরে উঠলো এখন নিচে একটু রেস্ট নিচ্ছে তো দেখা যায় বেশিরভাগই বয়স্ক আসলে এনাদের এটা অভ্যাস মাউন্টেন হাইকিং করা এখান থেকে মাউন্টেনটার ভিউ এত সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর এই জায়গায় বরফ জমা হয়ে আছে এই পাথরগুলোর উপরে আমি উঠে নেই এখানে উঠে অনেকেই ভিউ নিচ্ছে মাউন্টেনের আমরা এখন নিচে নেমে যাচ্ছি এবারও মুতাসিম একাই নামছে আর মুতাসিমের বাবা আর আমি চেয়ার লিফটে একসঙ্গে বসেছি তো এখানে যাওয়ার সময় একরকম দৃশ্য আসার সময় একরকম দৃশ্য নিচে নামার ফিলিংসটাই অন্যরকম সামনে যে স্লোপ আকারে দেখা যাচ্ছে অনেক তুষার জমে আছে এই দিকটাতে স্কি হয় মূলত এটা একটা স্কি রিসোর্ট কিছুদিন পরেই যখন অনেক তুষার জমে যাবে তখন এখানে স্কি শুরু হয়ে যাবে তানিগাওয়াদাকে এই মাউন্টেনটা জাপানের 100টা মাউন্টেনের মধ্যে একটা ফেমাস মাউন্টেন এবং জাপানের অন্যান্য প্রিফেকচারগুলো থেকেও প্রচুর লোক এখানে স্কি করতে আসে কিছুদিন পরে প্রচুর তুষারপাত হবে তখন প্রচুর লোক এখানে স্কি করতে আসবে এটা অটামেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে যে কেউ এখানেও আসতে পারে টোকিও থেকে খুবই কাছে এটা মাত্র 200 কিলোমিটারের মতো কিন্তু আমরা ভেবেছিলাম যে নিক্কোতে যাব যে পরিমাণ নিক্কোতে গ্যাঞ্জাম থাকে প্লাস ক্রাউডেড থাকে ওখানে পৌঁছতেই প্রায় শুনি যে অনেকের সন্ধ্যা হয়ে যায় সেজন্য আমরা এবার এখানে এসেছি এটা এখানে হয়তো যারা স্কি করতে আসে এই যে স্কি করার জন্য এই জায়গাটা বানানো তো তারা হয়তো বা এখানে খাওয়া দাওয়া করে কিনা রেস্টুরেন্ট হয়তো থাকারও ব্যবস্থা হয়তো আছে কিনা জানি না দেখি ভিতরে ঢুকে কি করো তোমরা খাবার দেখতেছো কি খাবে হট চকলেট একটা ওকে আর কি খাবা হট কফি তুমি কিছু খাবা পুরো জায়গাটা হচ্ছে এটা রেস্টুরেন্টের মতো
আবার হচ্ছে এখানে কফি শপও আছে, মানে সব কিছুই আর কি। কেউ চাইলে লাঞ্চ করতে পারবে, স্ন্যাক্সও খেতে পারবে। এখান থেকেও ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে। চেয়ার লিফট থেকে নামার পরে আমাদের একটা টি ব্রেক হয়ে গেল। এখন আমরা আবার গন্ডোলাতে উঠবো, গন্ডোলাতে করে আবার নিচের দিকে নামবো। এই নিচের দিকের দৃশ্যটাও কিন্তু ছিল খুব সুন্দর। ফাঁকা, আমরা উঠবো সবার আগে উঠে গেলাম আমরা। গন্ডোলা থেকে আমরা নেমে গেলাম এবং নেমে যাওয়ার পরে এই রাস্তাটাও দেখতে এমন লাগছিল একটা এয়ারপোর্টের ফিলিংস। আমরা 11 নভেম্বর গিয়েছিলাম এবং এখানে ডেট দেওয়া আছে, অনেকে ছবি তুলে। পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছিলাম আমাদের গাড়ি পার্কিংয়ের দিকে। এর মধ্যে আমি পাহাড়ের নিচে ঝর্ণার পানির শব্দে এতটাই আমার ভালো লাগছিল যে একটু আমি ভিডিও করলাম। এবং চারদিকের প্রকৃতি এত সুন্দর লাগছিল, চারদিকে এত সুন্দর রঙের খেলা মনে হচ্ছিল, লাল হলুদ কমলা রঙের। আমরা এরপরে লাঞ্চ করে চলে যাব অন্য একটা প্লেসে, সেটার নাম হচ্ছে ফুকুইয়ারে ফলস, এবং সেটার ভিডিও আপনারা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে ফুকুইয়ারে ফলসের ভিডিওতে। আজকে এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।